প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বাংলা 2-এ দুর্বল, আপনাদের 3টি এক্সারসাইজ, একটা হচ্ছিল সৃজনশীল সাইট, একটা হচ্ছে ব্যাকরণ সাইট, আর একটা হচ্ছে রিটেন সাইট। তা সৃজনশীল সাইডে আপনাদের 7টা সৃজনশীল লেখা লাগে, ব্যাকরণ সাইডে 5টা সৃজনশীল লেখা, 5টা সৃজনশীল মানে প্রশ্ন লেখা লাগে। 5টা প্রশ্নে 15 মার্ক, তো একটা প্রশ্নে 3 মার্ক। এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, এখানে যেটুক দেওয়া আছে এইটুক লিখলেই হবে, 3 মার্ক। এর জন্য এর থেকে বেশি লেখা লাগে না। ব্যাকরণ শব্দ কী, কত প্রকার কী, উদাহরণ দাও। অনুসর্গ কাকে বলে, ইহা কত প্রকার ও কী কী। শুদ্ধ বাক্য কী, শুদ্ধ বাক্য কী, ইহা কত কীভাবে তৈরি করে। এরপরে দেখি, এরপরে ডান পাশে দেখি, এরপর দেখি কি যে ব্যাকরণ, বানান, ইকার ব্যবহার 3টি নিয়ম লেখো, নত্যবিধান, সত্যবিধান নিয়ম লেখো। ঠিক আছে, তা এই যে আমি যে আইটেমগুলো দিয়েছি, এই আইটেমগুলো যদি আপনি পরীক্ষার হলে এইগুলো পড়িয়ে দেন, আশা করা যায় এখান থেকে 5টা প্রশ্নই পাবেন। 5টা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে 3 মার্ক, 15 মার্ক। ঠিক আছে, এখানে আমি প্রশ্ন দিচ্ছি কয়টা, 7টা। আর একটা শীটে একটা বাক্য পরিবর্তন, একটা আমি শীট আপনাদের আগামীতে দেওয়ার চেষ্টা করব। সেই শীটটা দেখবেন, টোটালে বাংলা ক্লিয়ার যাবে। বাংলা 15-র ভিতর 15 যদি পাতে চান, আমার শীট নেবেন, পরীক্ষা হলে যে সুন্দরভাবে লিখে দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। আর গ্রামারের পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আর একটা জিনিস দেখেন, যে যে আমাকে কিছু স্টুডেন্ট আমি আমার সাজেশন যারা নিয়েছে আমার স্ক্রিনশট দিয়েছে যে স্যার রচনাতে তো 10 মার্ক, তা 10 মার্কের জন্য লেখা লাগে তো কমপক্ষে 8 থেকে 10 পেজ। তা আমি যদি এইটুক লিখি, আমারে কয় মার্ক দেবে? ঠিক আছে, এইটুক লিখলে হবে নাকি? আসলে এইটুক লিখলে কিন্তু পরীক্ষায় হবে না। আমার যে একটা রচনা, এই রচনা কিন্তু সর্বনিম্ন 4 পেজ লিখতে হবে। সর্বনিম্ন কয় পেজ লিখতে হবে? 4 পেজ। 4 পেজ যদি লিখি তাহলে 4 পেজ লেখার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় কি করতে হবে? এইটুক তো পড়তে হবে। বিভিন্ন বই আছে, এই বইতে কীভাবে লেখা আছে সেভাবে লেখার চেষ্টা করবেন। এখানে এইটুক লেখলে কিন্তু হবে না। অধ্যাবসায় যে একটা রচনা, এই রচনার 5টা বা 6টা দেখা যাচ্ছে প্যারা আছে, বা 7টা বা 8টা হিন্টস আছে, এই হিন্টস অনুযায়ী এইটুক লিখবেন। এইটুক লিখলে আপনি সর্বোচ্চ 3 পাতি পারেন রচনায়, বা 4 পাতি পারেন। 10-এর ভিতর 8 বা 7 যদি পাতি হয় তাহলে কমপক্ষে 4 থেকে 5 পেজ লিখবেন। আর রচনাটা পরীক্ষায় সবাই আগে উত্তর করার চেষ্টা করবেন। এই যে মানব কল্যাণে বিজ্ঞান দিচ্ছি, এইটুক লিখলে কি আসলে হয়? জীবনও হয় না। এই যে ইন্টারনেট দিছি, একেবারে দেখা যাচ্ছে কি যে 5 মার্কের জন্য উত্তর ছোট হয়ে যায়। ঠিক আছে, তা আমরা কি রচনাটা কীভাবে লিখবো? যে কোনো একটা বই সংগ্রহ করব, ক্লাস 10 বা 11 বা 12 যে কোনো ক্লাসে বই সংগ্রহ করব, বাংলা যে রচনা আছে যেভাবে সহজ মনে সেভাবে আমরা উত্তর করার চেষ্টা করব। আর যদি আপনারা এইটুক লেখেন 3-4 বেশি কিন্তু পাবেন না। ঠিক আছে, আমি সাধারণত শীটটা যে মাধ্যমে করেছি, আমি নিজের ভাষায় একেবারে নিজের থেকে আমি করার চেষ্টা করছি। এখানে ভুল ভ্রান্তি খুব কমই আছে। আর আমি নিজে তো আর দেখা যাচ্ছে কি যে বিস্তারিত জানি না, সেখানে যে ব্যাখ্যাটা দিছি সেই ব্যাখ্যাটা একেবারে এক্সক্লুসিভ যেগুলো দেওয়া আছে সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। আর বাংলার সাধারণত আর কিছু লাগে না, এইগুলো জানলেই হয়। সবাইকে ধন্যবাদ। বাংলার একটা এক্সক্লুসিভ ক্লাস, টোটাল পূর্ণাঙ্গ কীভাবে হলে উত্তর করব এই বিষয়ে আমি একটা ক্লাস আগামীতে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটা দেখি হলে চলে যাবেন। যদি কেউ বাংলায় কিছু নাও পড়ে যান তাও মোটামুটি পাস করতে পারবেন আমার ওই ভিডিওটা দেখলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।